যাবতীয় আমল, যাবতীয় ইবাদত, এর পিছনে আমাদের একটা উদ্দেশ্য আছে, ঠিক না বেঠিক? কি উদ্দেশ্য? আল্লাহকে খুশি করা। ইবাদতের চেতনা, ইবাদতের জাগরণই হচ্ছে যে বান্দা ইবাদত করবে এই জন্য যে সে কাকে রাজি খুশি করছে, কারণ কাজটা তো তারই। আমরা পৃথিবীতেও দুনিয়ার যে কাজ করি, যারা শ্রমিক আছি তারা কারখানায় কাজ করি মালিককে দেখানোর জন্য, মালিক যেন বোঝে যে না কাজটা ভালো করে করতেছে, ঠিক না বেঠিক? তো আমাদের ধর্মীয় যত কিছু আছে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যে চলবো, আল্লাহ যেভাবে চলতে বলেছেন, এটাই ইবাদত। তো এই ইবাদতকে আমরা করি একমাত্র আমাদের উদ্দেশ্য থাকা লাগবে আল্লাহকে খুশি করা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন, ইহুদি নাসারা তারাও আল্লাহর বান্দা। তাদের ধর্ম, নাসারাদের ধর্ম, ইহুদিদের ধর্ম একসময় আল্লাহর কাছে কি ছিল? গ্রহণযোগ্য ছিল। ইসলাম আসার পর সবগুলো মানসুখ হয়ে গিয়েছে, রহিত হয়ে গিয়েছে, ইসলাম একমাত্র ধর্ম। তো তারাও আল্লাহর ইবাদত করত, ইহুদি নাসারা, এবং আমরাও করি। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ামা উমিরু, কোরআনুল কারীমে ৯৮ নম্বর সূরা। এই সূরাটাকে লাম ইয়াকুন বলে, সূরা লাম ইয়াকুন, এবং সূরা বাইয়িনাও এটাকে বলে। সূরা বাইয়িনার ৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা। আমি শুধু ইহুদি নাসারা না, সবাইকে, সব জাতিকে আদেশ দিয়েছি। ওয়ামা উমিরু, তারা আদিষ্ট হয়েছে সবাই, লিয়াবুদুল্লাহা, আল্লাহর ইবাদত করার ব্যাপারে। কিভাবে ইবাদত করবে? মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা, একেবারে আমরা বলি না ইখলাসের সাথে, ইখলাসের সাথে আমল করতে হবে, মানে খাঁটিভাবে আমল কখন করা হবে? যখন বান্দা আমল করে রবকে খুশি করার ইচ্ছা করবে, অন্য কোনো দুনিয়াবি উদ্দেশ্যে ইবাদত করবে না। অনেক সময় মানুষ তাহলে দুনিয়াবি উদ্দেশ্যে ইবাদত করে, নামাজ পড়ে, মানুষ কি বলবে? নামাজি বলবে, অনেকের মনে এটা আসতে পারে। দান করে, মানুষ কি বলবে? দানবীর বলবে। তো এরকম উদ্দেশ্য আসতে পারে। আল্লাহর ইবাদত করব করা সত্ত্বেও এরকম উদ্দেশ্য আসতে পারে। এই জন্য আল্লাহ বলছেন না, ওইভাবে ইবাদত করা যাবে না। সকলেই আদিষ্ট হয়েছে এই ব্যাপারে, লিয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা, একেবারে একনিষ্ঠভাবে, ইখলাসের সাথে, খাঁটিভাবে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কি করতে হবে? ইবাদত করতে। আর ওই মুমিন সফল। কদ আফলাহা মান তাযাক্কা, যে তার নফসকে খাঁটি বানাইতে পারছে, যে তার নফসকে খাঁটি বানাইতে পারছে, সে সফল মুমিন।